মাটির নিচে সাগরে নাকি সব সাগরের চেয়েও বেশি পানি। চলুন তাহলে অজানা তথ্য থেকে জেনে নেওয়া যাক। নানান রকম বৈজ্ঞানিক আবিষ্কার ও অজানা তথ্য উপাত্তের উদ্ঘাটন প্রতি মুহূর্তেই বিশ্ববাসীকে ঋণী করেছেন। সাম্প্রতিক এমনই এক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ নজর ছড়িয়েছে। তথ্যগুলি হলো ভূপৃষ্ঠের অতি গভীরে মানে মাটির অনেক নিচে বিশাল সমুদ্রের সন্ধান পেয়েছে। 700 কিলোমিটার নিচে রিং ইউডাইট নামক পাথরে একটি বিপুল পরিমাণ পানি জমে রয়েছে। ভূপৃষ্ঠের সব কয়েকটি মহাসাগরের এক্ষেত্রে একত্র করলে যতটুকু আয়তন হবে তার চেয়েও প্রায় 3 গুণ বড় মাটির গভীরে এই জলাশয়। 2014 সালের একটি বৈজ্ঞানিক গবেষণাপত্রে এই সমুদ্রের সম্পর্কে বিশদভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে। ডিহাইড্রেশন মেল্টিং অ্যাট দ্য টপ অফ দ্য লোয়ার ম্যান্টল নামের শিরোনামে সেই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এতে রিংউডাইট বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। গবেষণার প্রধান সদস্য ভূপর্দাবিষ্ট জ্যাক বয়েন বলেন, রিংডাইট পাথর মূলত একটি স্পঞ্জের মতো যা পানি শুষে রাখে। রিংডাইট পাথরের স্ফটিক কাঠামোর মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা হাইড্রোজেনকে আকর্ষণ করতে এবং পানিতে আটকে রাখতে সাহায্য করে। তিনি আরও বলেন, অবশেষে আমরা পুরো পৃথিবীর পানি চক্রের প্রধান দেখতে পাচ্ছি। এটি আমাদের বসবাসযোগ্যের গ্রহের পৃষ্ঠে বিশাল পরিমাণ পানি থাকার কারণ ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে। বিজ্ঞানীরা কয়েক দশক ধরে এই অধিজ্ঞা গভীরে পানি সন্ধান করেছিলেন। ভূমিকম্প নিয়ে গবেষণা করার সময় গবেষকরা দেখেন যে ভূত্বকের কম্পন পরিমাপক যন্ত্র সিসমোমিটারগুলো পানির গভীরে সকল বেগ বা গাত্রাঙ্গ শনাক্ত করেছেন। এভাবেই বিজ্ঞানীরা এই সমুদ্রের সন্ধান পান। বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর ম্যান্টল পৃথিবী ভূত্বক এবং এর নিচে গলিত লোহার কেন্দ্রের মধ্যে গরম কঠিন সেলাই গরু স্তরে খনিজগুলোর উচ্চ পানি সঞ্চয় ক্ষমতা রয়েছে, যা একটি গভীর জল ধারণে থাকার সম্ভাবনার অভ্যাস দেয়। আমরা ট্রানজিশন জোন থেকে নিম্নমুখী ম্যান্টল খনিজের প্রবাহের প্রভাবগুলো পরীক্ষা করেছিলাম। ট্রানজিশন জোনে গলিত দানাদার খনিজ খুঁজেও পেয়েছে বিজ্ঞানীরা এবং ফলাফল ট্রানজিশন জোনের একটি বৃহত্তর অঞ্চলের পানি থাকার সম্ভাবনাকেও আরও বাড়িয়ে দেয়। ডিহাইড্রেশন মেল্টিং ট্রানজিশন জোনে পানিতে আটকাতে কাজ করতে পারে।